এই নারীটি সীমাহীন ধনী ছিল, এতটাই ধনী যে সে নিজের ব্যক্তিগত স্পেসশিপের ভেতরে একটি সুইমিং পুল বানিয়ে রেখেছিল। পুলের বাইরে তাকালে সরাসরি বাইরের মহাকাশ দেখা যেত, একদম চূড়ান্ত বিলাসিতা। একদিন ইঞ্জিনিয়ার ঘুমিয়েছিল আর সেই নারী একাই পুলে সাঁতার কাটছিল। হঠাৎ করে স্পেসশিপের গ্রেভিটি সিস্টেম নষ্ট হয়ে যায়। পুলের পানি মধ্যাকর্ষণ থেকে মুক্ত হয়ে বাতাসে ভাসতে শুরু করে। নারীটি বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু তার হাতে কোনো নিয়ন্ত্রণ ছিল না। পানি তাকে ছিটকে তুলে একটি বড় গোল বলের মতো আকৃতি নেয় এবং সে তার ভেতরে আটকে যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ারও বাতাসে ভাসতে থাকে, কিন্তু তার ঘুম এত গভীর ছিল যে সে কিছুই টের পায়নি। পানি সেই গোলটিকে ধীরে ধীরে আরো বড় ও ভারী হতে থাকে। নারীটি ভেতরে ছটফট করছিল, কিন্তু পানি তাকে সম্পূর্ণভাবে জড়িয়ে রেখেছিল। সে শুধু একদিকেই সাঁতার কাটতে পারছিল, উপরের দিকে। অবশেষে সে গোলকের পৃষ্ঠ ভেঙে উপরে উঠে শ্বাস নিতে সক্ষম হয়, কিন্তু তবুও সে পানির বাইরে বেরোতে পারছিল না। ঠিক তখনই আরেকটি পানির গোলক এসে তার গোলকের সঙ্গে ধাক্কা খায় এবং তাকে আবার ভেতরে টেনে নেয়। দুইটি গোলক একত্রিত হয়ে একটি বিশাল পানির গোলকে পরিণত হয়, যার ভেতরে নারীটি পুরোপুরি বন্দী হয়ে যায়। তার শরীর ধীরে ধীরে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। সে উপরে ভেসে ওঠার চেষ্টা করছিল, কিন্তু একই জায়গায় আটকে থাকছিল। মনে হচ্ছিল পানি তাকে ধরে আটকে রেখেছে। এরই মধ্যে ইঞ্জিনিয়ারের ঘুম ভেঙে যায়। সেও বাতাসে ভাসছিল এবং কিছু করার অবস্থায় ছিল না। নারীটি পানির ভেতর থেকে হাত তুলে উপরের দিকে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর নড়ছিল না। অক্সিজেন কমতে থাকে, শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হতে শুরু করে। যদি কেউ তাকে বাঁচাতে না আসতো তাহলে তার প্রাণ চলে যেত। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় স্পেসশিপের সিস্টেমের অটো রিপেয়ার সম্পূর্ণ হয়। গ্রেভিটি আবার চালু হয় এবং পুরো বিশাল পানির গোলকটি প্রচন্ড জোরে নিচে পুলে আসছে পড়ে। পানি পড়ার সঙ্গে সঙ্গে নারীটি ডুবে নিচে পৌঁছায়, কিন্তু সেই ঝাঁকুনিতেই তার শ্বাস আবার ফিরে আসে। সে পানি থেকে উঠে আসে কাশতে কাশতে, ভয়ে পুরোপুরি কাঁপতে কাঁপতে, কিন্তু জীবিত। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।